প্রায় ৪ মাস আগে লক্ষাধিক মেধাবীর ভিড়ে পেয়েছিলেন মেডিকেলে পড়ার গৌরবান্বিত সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার হয়ে গেল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেসব শিক্ষার্থীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বরাবরের মতোই অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়াম ও চত্বর। শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় তরঙ্গায়িত হয় নবীনবরণের অনুষ্ঠান। ভাষায় প্রকাশ করার মতো না আজকে এই ক্যাম্পাস আসার অনুভূতি। স্বাভাবিকভাবেই অনেক ইমোশনাল প্লাস অনেক উচ্ছ্বসিত। আসলে আমরা এই দিনটির জন্যই এই বিগত 4 মাস ধরে অপেক্ষা করছিলাম। আসলে সবার সাথে আজকে দেখা হচ্ছে, অসাধারণ অনুভূতি। যেই জায়গার জন্য এত পরিশ্রম এত কষ্ট করা হয়েছে সেই জায়গার ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে আমার খুবই ভালো লাগছে। ওরিয়েন্টেশন দিনের জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমাদের ওথের জন্য অ্যান্ড ফাইনালি আজকে এই দিনটা আসলো খুবই ভালো লাগতেছে। অ্যান্ড আমাদের এই যে জার্নিটা ডক্টর হওয়ার জার্নিটা সর্বশেষে স্টার্ট হয়ে গেল। চিকিৎসা পেশা আসলে মানব সেবা, যেটা মানুষের সেবা করার একটা অনেক বড় সুযোগ থাকে। অন্য যে কোনো পেশার থেকে ডাক্তাররা একজন রোগীকে যখন সেবা দেয় এটা অন্যরকম একটা ব্যাপার। নবীন মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবে আমরা চাই যে আমরা নিজেদেরকে আরও জ্ঞান সমৃদ্ধ করে আমরা নিজেদেরকে তৈরি করব। এরপর আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেও আগামী বিশ্বে সবার কাছে তুলে ধরবো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে। কখন ভাবিনি ঢাকা মেডিকেল পড়তে পারবো অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আসলে। তো আজকে ঢাকা মেডিকেলে এসে এত বর্ণ ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি, স্বাস্থ্যমন্ত্রী, প্রিন্সিপাল স্যার দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে আসলে। ছোটবেলা থেকেই আমার নিজের ইচ্ছা ছিল, আমার বাবা মায়ের ফ্যামিলির সবার ইচ্ছা ছিল আমি যাতে একজন ডাক্তার হতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হওয়ার প্রথম ধাপে সফল হয়েছি। সেজন্য আমি নিজেও অনেক খুশি এবং আমার ফ্যামিলিও অনেক খুশি। মানুষটার সব ব্যথা কষ্ট দূর করে দিচ্ছি, এটার চেয়ে বড় পেশা আর কিছু হইতেই পারে না। ইঞ্জিনিয়ার, পুলিশ বা আর যা কিছু আছে ওখানে আছে বাট ইনডিরেক্টলি, বাট আমি এখানে ডিরেক্টলি একটা মানুষকে সেবা করতেছি, একটা মানুষের জীবন বাঁচাতেছি। সো আমার এই পেশাটা এই জন্যই বেছে নেয়। অনেকদিন আগের এই স্বপ্নটা যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়বো, আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসে অনেক ভালো লাগতেছে, খুবই খুশি আর কি। এই ক্যাম্পাসে একদিন আসবো, একদিন এখানে স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, এই স্বপ্নটা ছোটোবেলা থেকেই ছিল। আসলে কখনো কল্পনাও করি নাই যে এখানে এসে একদিন দাঁড়াবো, নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে পারবো ঢাকা মেডিকেলের। তো কাজে আমার জন্য খুব মেমোরেবল ডে এটা। বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আগামীর চিকিৎসকরা সহপাঠীদের সঙ্গে নিয়ে মিলেমিশে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেন। মহান সৃষ্টিকর্তা আমাদের উপর মানুষ হিসাবগত যে গুরুদায়িত্বটা দিয়েছেন সেটা যাতে আমরা নীতিনৈতিকতার সাথে পূরণ করতে পারি সেটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এবং এই দেশের মানুষ আমাদের কাছ থেকে যে প্রত্যাশাটা করছেন সেই প্রত্যাশাটা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে যেন আমরা একজন ভালো চিকিৎসক হয়ে আমাদের দেশের, আমাদের সমাজের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারি এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি এবং সেখানে অগ্রগতি হিসেবে অবদান রাখে ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজে আসা বা এরকম একটা প্রতিষ্ঠানে আসা যেমন আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের আনন্দের বিষয়, ঠিক তেমনি আমাদের একটা দায়িত্ববোধের ব্যাপার রয়েছে। যেহেতু একটা দেশের একটা সেরা মেডিকেল কলেজ, এটার অনেক অবদান আছে। আমরা আমাদের অঙ্গীকার এটা আমরা এটাকে ধরে রেখে যাতে আমরা সমুন্নত করতে পারি এটাকে। যেহেতু চান্স পেয়েছি একটা দায়বদ্ধতা অবশ্যই আছে এবং সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি একজন চিকিৎসক হিসেবে ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করব। মানুষের সেবা করার মনোভাবটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো যারা মানুষকে সেবা করার জন্য এই সেক্টরে আসে তারা এই সেক্টরে ডিপ্রেসড হয় না এবং অনেক ডক্টররা ডিপ্রেশনে ভোগে তাদের ক্যারিয়ার নিয়ে, বিকজ তারা ওই ক্যারিয়ার ওরিয়েন্টেড। নতুন স্বপ্ন শুরু হয়েছে, নতুন যাত্রা শুরু হয়েছে। তো এখন আমাদের লক্ষ্য থাকবে যে আমরা এই যে সামনের 5 বছর বা 6 বছর আমাদের পরিশ্রম করে আমাদের সেই যে লক্ষ্যটার জন্য আমরা দেখেছি আমরা সবাই চিকিৎসক হব, দেশের জন্য সেবা করব, সেই লক্ষ্যে আমাদের এখন পরিশ্রম করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। মেডিকেল পরিক্রমা ভালোভাবে সম্পন্ন করতে ধৈর্যশীল ও সময়ানুবর্তী হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। বলেন, যে কোনো মূল্যে অ্যাপ্রনের মর্যাদা ধরে রাখতে হবে। ধৈর্য ধরে তোমরা পড়াশোনা করবা, দেখবা একদিন ডাক্তার আমি সবসময় বলি উপরওয়ালার একটা আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করে। এই চিকিৎসকরা এই অ্যাপ্রন পড়ার অধিকার কিন্তু সবার নাই, তোমাদের আছে। এই অ্যাপ্রনের মর্যাদা তোমরা রাখবা এবং চিকিৎসক হয়ে আজকে দেখো আমি স্বপ্নেও প্রতি ভাবি নেই যে আমি বাংলাদেশের একজন মন্ত্রী হব, কারণ আমি কোনো রাজনীতির মধ্যে যাইনি, আমি কোনো ইলেকশন করিনি, আমি কোনো এমপি না। হঠাৎ করে
আমি একদিন নাটক দেখতেছিলাম বসে বসে, আমার স্ত্রী স্টার্ট হাতে, একটা টেলিফোন, আমার জীবনের সব কিছু ঘুরে আমি হয়ে গেলাম মন্ত্রী। তো তোমরাও এমন কিছু কাজ করবা তোমাদের এই কর্মজীবনে, যে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হই তাহলে তোমাদের এখান থেকেও কেউ কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। রোগী চিকিৎসক সম্পর্ক বাড়াতে মানবিকতার চর্চায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। বলেন, মানবিক হওয়ার পাশাপাশি নৈতিকতা মেনে চললে চিকিৎসকদের মাধ্যমে জাতি বেশি উপকৃত হয়। তোমরা অবশ্যই একদিন না একদিন ডাক্তার হবে এবং দেশের সবচেয়ে ভালো ডাক্তারই হবে, এটাই আমাদের কাম্য এবং সেটা সেই ব্যাপারে কোনো আমাদের সন্দেহ নাই। তোমরা অন্য মেডিকেল কলেজে দেখা যাবে যে অন্য স্টুডেন্টদের চেয়ে তোমরা একটু কম সময় পরে বেশি ভালো রেজাল্ট করতে পারবে, বা যেটা দরকার দেশ জাতির জন্য সারা বিশ্বের জন্য দরকার একজন মানবিক ডাক্তার। আমাদের প্রত্যাশা তোমরা সেই মানবিক ডাক্তার হতে। কোড অফ প্রফেশনাল কন্ডাক্ট যেটা ইন্ডিয়াতে খুবই গুরুত্ব সহকারে প্রথম 3 মাস এটি পড়ানো হয়, অত্যন্ত গুরুত্ব সহকারে। কারণ আজকে আমরা যে সমস্ত প্রবলেমগুলো ফেস করছি রুগী দেখতে গিয়ে, আমাদের অনেক চিকিৎসক সেটা অনুভব করেন কিনা আমি জানি না, কিন্তু যদি কোড অফ প্রফেশনাল কন্ডাক্ট অনুযায়ী রুগী দেখা যেত, তাদেরকে যদি সেভাবে গড়ে তোলা যেত, মানসিকতা যদি সেভাবে গড়ে তোলা যেত, তাহলে কিন্তু অনেক কিছু হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। যে ভর্তিযুদ্ধে তোমরা বিজয়ী হয়ে এখানে এসেছো, তার পিছনে তোমার বাবা মার অবদান অনেক বেশি, তোমাদের তো অবদান অনেক বেশি। আর যে স্বচ্ছ ভর্তি পরীক্ষায় যে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, এই যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের ডিজি মহোদয়, তাদের নেতৃত্বে আমরা দিনরাত এই যে স্বচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং তোমরা সেই স্বচ্ছতার পরিচয় দিয়ে তোমরা এখানে এসেছো। আমি আশা করব তোমরা সেই স্বচ্ছতার পরিচয়ে তোমরা ডাক্তার পর্যন্ত তোমরা আজীবন তোমরা সেই ধারা তোমরা বজায় রাখবে। এবছর দেশের 37টি সরকারি মেডিকেলে 5,380 জন এবং 72টি বেসরকারি মেডিকেলে 6,168 জন শিক্ষার্থী ভর্তি হন। সরকারি মেডিকেলের পাশাপাশি দ্বিতীয়বারের মতো বেসরকারিতেও অটোমেশন পদ্ধতিতে ভর্তি সম্পন্ন হয়েছে। ফলে সুযোগ নিশ্চিত হয়েছে অপেক্ষাকৃত মেধাবী শিক্ষার্থীদের। এমবিবিএস ভর্তিযুদ্ধে লক্ষাধিক শিক্ষার্থীর ভিড়ে যারা সাফল্যের মুখ দেখেছিলেন, আজ হয়ে গেল তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কোর্স সম্পন্ন করার পর তারা জাতির স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করবে এবং তাদের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন ঘটবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। আবু নাঈম মনির, মিডি ভয়েস, ঢাকা।